হালুয়ার ভিতরে গাজরের হালুয়াটা আমার তো মনে হয় সবার অনেক পছন্দ। আমাদের বাসায় কিন্তু সবারই অনেক পছন্দ গাজরের হালুয়া। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম, মিষ্টি ভিডিও আর কি। শীতের সিজন যেহেতু গাজরের অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, যদি হালুয়া না বানাই তাহলে কি চলে বলেন? তো এখানে আমি কিন্তু এক কড়াই হচ্ছে গাজর গ্রেট করে নিয়েছি, যদিও আমি এগুলো সব এখন বানাবো না। এখান থেকে হচ্ছে কিছুটা বানাবো, বাকিটা রেখে দিব। এখানে আমি হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ হচ্ছে ঘি দিয়ে দেবো। আর ঘিটাই কিন্তু আমি নিজে বানিয়েছিলাম, আপনারা হয়তো দেখেছেন ভিডিওতে। এখান থেকে ঘি দেওয়ার পরে এখন আমি হচ্ছে কিছুটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ এবং তেজপাতা। এটা কিছুক্ষণ ভেজে নিব। এটা থেকে একটু হালকা পাতলা স্মেল বের হলে দেন হচ্ছে এটার ভিতরে আমি এখন ওই গ্রেট করা গাজরগুলো দিয়ে দিব। আর আপনারা কিন্তু সিজন অনুযায়ী গাজর গ্রেট করে রেখে এগুলো একটু হালকা ভাপ দিয়ে আপনারা হচ্ছে ডিপে সংরক্ষণ করতে পারেন। এরপরে যখন গাজরের দাম বেড়ে যাবে তখন এগুলো দিয়ে আবার চাইলে গাজরের হালুয়া বানিয়ে খাইতে পারেন, অথবা হালকা কুচি করে রেখে দিতে পারেন। সেটা হচ্ছে আপনার নুডলস, সবজি জাতীয় খাবার ওটা ইউজ করতে পারবেন। যেহেতু এখন সিজন, এখন তো খুবই কম দামে 20 টাকা কেজিতে হচ্ছে গাজর পাওয়া যায়। তো আমি এখানে কিছুটা গাজর দিয়ে হচ্ছে আমি এখন এটা ঘিয়ের সাথে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ নেড়েচেড়ে হালকা করে ভেজে নিব। তারপর এখানে একটু লবণ দিয়ে দিলাম, একটুখানি আর কি, একটুখানি লবণ দিয়ে দিচ্ছি একটু টেস্টের ব্যালেন্সের জন্য। আর মিষ্টিতে লবণটা না দিলে আমার কাছে কেমন যেন একটা আল্লাহ আল্লাহ লাগে আর কি, তার জন্য একটু লবণ দিয়ে আমি মিষ্টি খাবারেও। এখন ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে দেন হচ্ছে এটার ভিতরে আমি হচ্ছে দুধ দিয়ে দিব। এখানে আমি হচ্ছে 1 মগ হচ্ছে দুধ দিয়ে দিলাম। এখানে ধরেন মগে 1 পা টাইপের ধরে আর কি। তো সেখানে 250 মিলি পরিমাণের হচ্ছে দুধ দিয়ে দিয়েছি। এখানে আমি হচ্ছে গুঁড়ো দুধটা গুলিয়ে দিয়েছি। আমার বাসায় হচ্ছে আজকে লিকুইডটা ছিল না, তার জন্য আপনারা এখানে লিকুইড দুধ ইউজ করতে পারেন। কিছুক্ষণ রেখে রান্না করে নিলাম। আমার গাজরটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, এটার ভিতরেই দুধটা শুকিয়ে আসছে। আর এখন এটার ভিতর থেকে আমি হচ্ছে যে মশলাগুলো দিয়েছিলাম এগুলো হচ্ছে আস্তে আস্তে করে তুলে রেখে দেবো আর কি। তারপর হচ্ছে কিছুটা চিনি দিয়ে দিব এটার ভিতরে পরিমাণ মতো, আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা হচ্ছে চিনি দিয়ে দিবেন। গাজর যেহেতু মিষ্টি জাতীয়, তো সেই হিসাব করে চিনিটা দিতে হবে। আর আমাদের বাসায় হচ্ছে একটু মিষ্টিটা বেশি পছন্দ, যেমন আমারই বেশি পছন্দ। বাকি জনের কথা নয়, বাদই দিলাম। এখন চিনি থেকে আবার কিন্তু পানি ছাড়ছে। এখন পানিটা হচ্ছে শুকানো পর্যন্ত আমি হয়তো জাল করে নিব। ঢেকে হচ্ছে জাল করে নিব, যাতে চিনিটাও পানিটা শুকিয়ে যাবে, গাজরটা ভালো করে হচ্ছে সিদ্ধ হয়ে একদম নরম সফট হয়ে যাবে। আপনাদের কার কার গাজরের হালুয়া পছন্দ জানাবেন। আমার বাচ্চাটা কিন্তু নর্মালি গাজর কেটে বা যেমনি দিই খেতে চায় না, বাট হালুয়া করলে তারা একটু খায়। আর হচ্ছে নুডলসের সাথে দিলেও খেয়ে নেয় আর কি। তার জন্য আমি হচ্ছে গ্রেট করে হচ্ছে কিছুটা গাজর আমি এখন এই সময় হচ্ছে হালকা ভাপ দিয়ে দেন হচ্ছে এটা ডিপে সংরক্ষণ করব অফ সিজনের জন্য আর কি। তো আমার গাজরটা কিন্তু হালুয়াটা হয়ে আসছে। এখন আমি হচ্ছে এটার ভিতরে গ্রেট করা হচ্ছে কাজু বাদাম, কাঠবাদাম, দেন হচ্ছে কিছুটা কিশমিশ দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। আপনারা কীভাবে গাজরের হালুয়া রান্না করেন জানাবেন। কিছুটা এখানে 2 টেবিল চামচ হচ্ছে গুঁড়া দুধের সাথে আমি কিছুটা ঘি মিক্স করে দেন হচ্ছে এটার ভিতরে দিয়ে দিলাম। এখানে হচ্ছে ঘিয়ের ফ্লেভার অ্যান্ড গুঁড়ো দুধের টেস্ট দুটাই আসবে আর কি। আমার গাজরের হালুয়াটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। আর যদি আমার রান্নায় কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকে তাও জানাবেন। যেহেতু আমি প্রফেশনালি কোনো শেফ না, আমি জাস্ট বাসায় যেভাবে রান্না করি আপনাদের সাথে ওইটাই শেয়ার করি। তো আপনাদের ভালো লাগবে জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। আমার গাজরের হালুয়াটা হয়ে গেছে। আর এই গরম গরম গাজরের হালুয়াটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগতেছিল। আমি তো ফুল দিয়ে খাচ্ছিলাম, আর আমার পিচিটাও খাচ্ছিল আর কি, আমার সাথে বসেছিল। তোকে ফুল দিয়ে খাইয়ে দিচ্ছিলাম। দেখেন কতটা লোভনীয় লাগতেছিল। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।